বাংলার ডাইনি বাংলার মেয়ে না। এই ভেরুয়া নপুংসক প্রশাসন যখন চোখে দেখছে না, তাদেরকে দেখতে হবে না, একদম ব্যাগে অস্ত্র নিয়ে ঘুরবে। কারণ তোমার আত্মরক্ষার জন্য এই রাজ্য সরকার, এই প্রশাসন এগিয়ে আসবে না। শরীর ঢাকা জামা পরে আছো না, এটা তুমি অনাবৃত আছো। এটা তুমি যদি হিজাব পরতে, তাহলে তুমি আবৃত থাকতে, তাহলে তোমার যদি কিছু হতো তখন সরকার দায়িত্ব নেবে। দিদি, এসআইআর আতঙ্কে রাতারাতি নিউ টাউনের বস্তি ফাঁকা হয়ে যাচ্ছে। তাছাড়া যখন ইন্সপেকশন করতে যাচ্ছে আমাদের প্রতিনিধিরা, তারা মার খাচ্ছে রীতিমতো। শোনো শোনো, তোমার বাড়িতে যখন আরশোলা এই পোকামাকড় বেড়ে যায়, আমরা কি করি? আমরা হিট দিই, ঠিক আছে, কার্বলিক অ্যাসিড দিই, আমরা ব্লিচিং পাউডার দিই। ঠিক এসআইআরটা হচ্ছে সেরকমই, হচ্ছে কীটনাশক। তো এই কীটেদের জন্য এসআইআরটা অনেক দিন আগে দরকার ছিল। এবং তোমাদের মাধ্যমে তোমরা তো আমার বোনের মতো, তো প্রত্যেকটা বোনকে অনেক তো নিদান শুনেছো। আমি দায়িত্ব নিয়ে তোমাদের অভিভাবিকা হিসেবে একটা নিদান দিচ্ছি, একদম ব্যাগে অস্ত্র নিয়ে ঘুরবে। কারণ তোমার আত্মরক্ষার জন্য এই রাজ্য সরকার, এই প্রশাসন এগিয়ে আসবে না। সে তখন কি বলবে, তুমি 8টার পর বেরিয়ে তুমি সাংবাদিকতা কেন করেছো? তুমি এই যে পুরো শরীর ঢাকা জামা পরে আছো না, এটা তুমি অনাবৃত আছো। এটা তুমি যদি হিজাব পরতে, তাহলে তুমি আবৃত থাকতে, তাহলে তোমার যদি কিছু হতো তখন সরকার দায়িত্ব নেবে। এটা তো হিজাবই সরকার, এটা তো মুসলিম লীগ 2 সরকার চলছে। অতএব যদি রাজ্যের বাংলার ডাইনি বাংলার মেয়ে না, তুমি আমি বাংলার মেয়ে, একটা বাংলার মেয়ে যদি এবার হেনস্থা হয়েছে, সেই বাংলার মেয়ে এবার হাতে অস্ত্র তুলবে এবং সেখানে দাঁড়িয়ে মা কালীর মতো মুন্ডুচ্ছেদ করবে। কোনো পায়তারা আর বাংলার মেয়েদের সাথে চলবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 2026-এ যদি তিনি যেতেন, তাহলে নিউ টাউনে নাকি একটা দুর্গাঙ্গন তৈরি করবেন। প্রথম কথা, উনি জিতুক, আর যদি ভাগ্যক্রমে জিতে যান, কারণ এটা পশ্চিম বাংলা তো বলা যায় না, বাঙালি তো ভাতা ভিক্ষার জাতে প্রতিপালিত বাঙালি, যাদের মেরুদণ্ড, জিভ, চোখ, কান, চামড়া সব শেষ হয়ে গেছে ভাতা নিতে নিতে, তারা এখন নিজের বাড়ির মেয়েদেরকে ভোগ্যপণ্য হিসেবে তুলে দিচ্ছে। এটাকে তুলে দেওয়াই বলবো। কারণ এত কিছুর পরও যখন চুপ, তোমাদের মতো মেয়েরা এত কষ্ট করে রাত দিন বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এত কষ্ট করছো, সেরকম তোমাদের মতো যখন মহিলাদের ওপর, সাংবাদিকদের ওপর আক্রমণ হওয়া দেখেও যখন বাঙালি পুরুষ, বাঙালি ছেলেরা চুপ, তার মানে বাঙালি জাতটা বিলুপ্ত হয়ে গেছে। আর বলবো না পথে, বিলুপ্তর পথে না, বিলুপ্ত হয়ে গেছে। অতএব ছেড়ে দাও, কারুর থেকে কিচ্ছু আশা করো না। রাস্তায় বেরোবো নিজের ভরসায়, কারুর ভরসায় না। বিচার চেয়ে এখানে কোনো লাভ নেই। বিচার যখন পাওয়া যায় না, আমার বিচার, আমার আত্মরক্ষার দায়িত্ব আমার, সেটা নিয়েই বলবো। আর আমার প্রতিটা মেয়েকে আমি মা হিসাবে বলবো, নিজের আত্মরক্ষার জন্য যা করার, যা নিয়ে ঘোরার, সেটাই করবে। কেউ আসবে না, কেউ আসবে না। আমাকে বুঝে নিতে হবে। পারলে আমি আরও 10টা মেয়েকে সুরক্ষা দেব। কিন্তু এই ভেরুয়া নপুংসক প্রশাসন যখন চোখে দেখছে না, তাদেরকে দেখতে হবে না। তাদের চোখ দুটো ওই 18 নম্বর ওয়ার্ডের গর্তে ঢোকানো আছে, ওই গর্তে ঢোকানো থাক। তোমাদের দায়িত্ব, আমার দায়িত্ব, আমরা বুঝে নেব।